সকাল সকালে এত রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? আজকে আমরা যাচ্ছি ক্যান্টন টাওয়ার দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই আগের ব্লগগুলো দেখেছেন। আজকে আমরা মা মেয়ে সেম সেম ওভারকোট পরে ঘুরতে বের হয়ে গেলাম। চীনে অনেক বেশি ঠান্ডা ছিল, আমরা আসার আগে ভাবতেই পারিনি যে এখানে এতটা বেশি ঠান্ডা থাকবে। তাই আমাদের তেমন একটা বেশি প্রস্তুতি ছিল না, কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ আমরা কিছু উইন্টার ড্রেস নিয়ে গিয়েছিলাম। তো যখনই ঠান্ডা লেগেছে তখনই পরতে পেরেছি। এরপর আমরা গাড়িতে উঠে গেলাম সবাই। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কখন ক্যান্টন টাওয়ার সরাসরি দেখতে পাবো। আর কোথাও ঘুরতে যাওয়ার হলে তো আমরা মেয়েরা সবার আগে চিন্তা করি যে আজকে সুন্দর সুন্দর ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এসব নিয়ে বেশি এক্সাইটেড থাকে। আমিও সেম কোথাও যাওয়ার সময় ঠিক এটাই ভাবি। আর আপনাদের সাথে আজকে সবগুলো ছবি, ভিডিও সবকিছুই শেয়ার করব। এই তো বকবক করতে করতে চলে আসলাম ক্যান্টন টাওয়ার। এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, আর এই জায়গাটাও এত সুন্দর ছিল। আমাদের তো খুবই ভালো লাগছিল এখানে আসার পর। এখানে অনেক অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে একটা কিউট চাইনিজ একটা ছোট্ট বেবিকে পেয়ে গেলাম। ওর ফেসটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন ব্লাশ দিয়েছে, একদম পুরো লাল হয়েছিল। আর শুধু আমার দিকেই তাকিয়ে আছে, মানে ভাবছে আর কি যে কিরে আমার কাছে কোত্থেকে এলো, কেন এলো, এমন কেন করছে আমাকে নিয়ে। আসলে যে ওকে আমার ভালো লাগছে দেখতে সেটা তো বুঝতে পারছিল না। ও আমাকে কিভাবে যে দেখছে, মানে কি বলবো। এরপর বেবিটার সাথে যে ছিল, তো ওনার সাথে অনেকক্ষণ আমাদের কথা হয়েছিল। উনি আমাদের সাথে ছবি তুলে একটা স্মৃতি রেখে দিল নিজের কাছে। আমরাও ওনার সাথে অনেক ছবি তুলেছি। Everybody not must 是吧？ I know 就是must here 啊。你 Bangladeshi girls or women 啊cool Welcome to China. Stay in China. Tallest 可以 Welcome to China. Welcome us in your language. Okay, thank you. Welcome us in your language. Chinese. 欢迎来到这个，我看看怎么翻译啊。Welcome to China in Chinese language. 我们来到中国，就是 Welcome to China， 是 your means Welcome to China， 欢迎来到中国。欢迎来到中国。对，欢迎来到中国。欢迎来到中国。Yes, very good. Thank you. 欢迎来到中国。欢迎来到中国。你好。你好 ，Yes, 你好 very good. In China, my Japan. 日本。哦，Japan. Yes. Japan. From Japan. Your family visit. ওনার সাথে বকবক করতে করতে প্রায় আধা ঘন্টা সময় চলে গিয়েছে, তবে অনেক ভালো লেগেছে ওনার সাথে কথা বলে। এরপর আমরা ভিতরে চলে আসলাম। জীবনে অনেকবার এগুলো ট্রাই করেছি, কিন্তু কোনোদিন আমি সফল হতে পারিনি। হাই, ভালো আছো? হ্যাঁ, সবাই ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা এখানে কিসের লোভে দাঁড়িয়ে আছো বলো? ওরা আমার আব্বুকে পটাতে চাচ্ছে যাতে ওরা এখানে কয়েন দিয়ে খেলতে পারে। এখানে কয়েন দিতে হয়? হ্যাঁ, এখানে ভিতরে কয়েন দিয়ে তারপর এটাকে চাপতে, এটাকে তারপরে এটা এসে নিয়ে তুমি যায়। আগে এটা খেলেছো? হ্যাঁ, আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন ওখানে অনেকবার আইফোন 15 ছিল, ঠিক মনে নেই, আইফোন 15ই ছিল মনে হয়। তখন অনেকবার ট্রাই করেছি কিন্তু আমি পারিনি। এরপর থেকে আমি চেষ্টা করিনি। আবার আমি যখন দুবাইতেও গিয়েছিলাম তখনও অনেকবার ট্রাই করেছি কিন্তু কখনো হয়নি। দেখুন এই ছোট ছোট ট্যাবলেট দুইটা আমার মুখে আর আমার বুকে আর পটাতে চাচ্ছে। এই যে ডায়েরি এসে মাঝখানে আমি নিষেধ করছি। তুলে বলে দিয়ে তো কিরবি। আপনারা যে সবসময় অশুদ্ধ কথা শোনেন, আপনারা যে কলকাতার ভাষা শোনেন, এটা হচ্ছে এর কথা শোনেন আপনারা। এটা মোটেও আমি না। দেখি বলো তো, তুমি আজকে নিজের মুখে বলে এখানে প্রমাণ দেবো।
I can't speak Bengali. Okay. এখানে এখন ওকে ভিডিও করছি তো তাই ও ভিডিওর সামনে এসে ভাব নিচ্ছে। তবে পুতুলটা পেলে পুতুলটা আমার, পুতুল আমি খুব পছন্দ করি। No need, don't do it. No. দিয়েছো? বলেছি 20 টাকা। 10 টাকা দিয়েছে, 10 টাকা দিলে 5 টাকা আসবে। 5 টাকা আসবে।纸币还买不了，不收。 তুমি কয়টা দিচ্ছ? মানে একটা 2 টাকা করে বাইরে। আমার কাছে এই খেলাগুলো খুবই বাজে মনে হয়, কারণ দেখা যায় যে যতই পাতলা জিনিস থাকুক না কেন এগুলো উঠানোই যায় না। এগুলো খেলা মানে টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই না। কিন্তু বাচ্চাদেরকে কে বোঝাবে? আর বাচ্চাদের কথা বাদ দিলাম, এই যে এই কি বাচ্চা, এও খেলার জন্য পাগল হয়ে গিয়েছে। না পারলে মনে হয় যেন এবার এভাবে করলে নিশ্চয়ই হবে, এভাবে করতে করতেই টাকাগুলো লস হয়ে যায়। আমার আব্বু ওদেরকে কি বুঝাবে? আমার আব্বু নিজেই খেলার জন্য পাগল হয়ে গিয়েছে। তুমি যা হাত দাও না বাবার সাথে। আর যাবে না। আমি আর আম্মু ছাড়া ওরা সবাই কয়েকবার করে ট্রাই করেছে আর আমরা শুধু দেখিয়ে যাচ্ছিলাম। এতবার খেলার পরে ওরা এখনো এগুলো থেকে, আমার আব্বু ওদেরকে কি বুঝাবে? আমার আব্বু নিজেই একবার খেলে ফেলেছে। এরপর আমরা দুপুরে লাঞ্চের জন্য ভাবছি যে কেএফসি খাবো আজকে। তো সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম যে ওখানে কিছু পাই কিনা দেখি, কিন্তু এখানে কেএফসি ছিল না, এটা একটা রেস্টুরেন্ট ছিল এমনিতে। কিন্তু আজকে আমরা কেএফসি খাবো ঠিক করেছি, তাই একটু সামনের দিকে এগিয়ে দেখছিলাম ওখানে পাওয়া যায় কিনা। এই যে এটা হচ্ছে না। আরোহী তুমি কি থেকে যাবা? আসো। তুমি কিনো, আমাকে কিনে দাও। আমাকে কিনে দাও। এটা এটা সুন্দর, আমাকে এটা কিনে দাও। এখানে অনেক সুন্দর সুন্দর ক্যান্টন টাওয়ার ছিল, বড় সাইজের ছিল, ছোট সাইজের ছিল। তো আমরা ভাবছিলাম যে কোনটা নিব। এরপর আমরা এই মিডিয়াম সাইজের ক্যান্টন টাওয়ারটাই নিয়েছিলাম, এটাও অনেক সুন্দর। এই তো আমাদের ক্যান্টন টাওয়ার নিয়ে আসিস, এবার আমরা পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখবো শুধু। এটা দেখুন কত কিউট, এটা কিউট হলেও এটার কোনো কাজ নেই আমাদের। এটাতে লাইট কম। এই তুমি কি এগুলো খাবে? এগুলো কেন দেখছো? ঠিক কবিস খাবো না। এখান থেকে আমরা কিছু চকলেট, কেক, বিস্কিট আর অনেক কিছু নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপর বের হয়ে যখন আমরা খাওয়া খেয়ে নিচ্ছিলাম তখন এই ছেলেটা আর এই মেয়েটা এসেছিল। ওদের হাতের এই প্রোডাক্টটা দিয়ে নাকি যে কোনো দাগ নিমিশেই উধাও হয়ে যাবে একদম, বাট আমরা নিনি সেটা। তো আমরা এখানে শপিং মলে ঢুকে পড়লাম, শপিং মলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সবাই। আর শপিং মলে ঢুকতে ফার্স্টে ছিল পুতুলের দোকানটা, আমি তো দেখে পুরো পাগল হয়ে গিয়েছি। ছবি তুলবো বলছি, ওর মাথা নিতে নেমে গেছিল। 哎呀，快点照个相啊！快点，棒棒哒！这么这个拜拜。最后一个宝宝，你最后一个。哦，flying kiss。拜拜。拜。 দাও তাকাও, কাপের মধ্যে ঢুকে যাবা। এটার ভিতরে কি আছে? ও খেলবা?
এই তো আমরা গাড়িতে উঠে গেলাম। এখন কোথায় যাচ্ছি বলুন তো? শুধু কি ঘোরাঘুরি করলে হবে? শপিংও তো করতে হবে আমাদের, এখনো অনেক শপিং রয়ে গিয়েছে। সারাদিনের ঘোরাঘুরিতে সবার ফেসের মধ্যে একটা ক্লান্তির ছাপ পড়ে গিয়েছে। এরপর আমরা গুয়াংজু লোটাস সুপার শপে এসেছিলাম এখান থেকে কিছু কেনাকাটা করার জন্য। এই সুপার শপটা অনেক বড় ছিল, এটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে কিছু দেখাই যাচ্ছিল না, এত বড় একটা সুপার শপ। এটা পুরোটা একদিনের দেখা একদমই সম্ভব না। আর শুধু এটা এখানেই শেষ না, এটার উপরে আরো অনেক কিছু আছে, আমরা সেখানেও যাব। আমি এইদিকে ওভেন দেখছিলাম আর ওইদিকে আমার আম্মু তো একদম মোড়া টোড়া সব দেখে কিনে ফেলছিল। আম্মুর কথা না হয় বাদই দিলাম, আরেকজনকে দেখুন আপনারা কি করে। দেখুন চীনাদের মাথায় কত বুদ্ধি। তবে যাই বলি না কেন, এই মোড়াগুলো কিন্তু যে কোনো জায়গায় যাওয়ার সময় খুব ইজিলি ক্যারি করা যাবে। আমরা এখান থেকে অনেক ডিজাইনের অনেকগুলো মোড়া নিয়েছি। এখানে সবগুলো মোড়াই অনেক কোয়ালিটিফুল ছিল আর অনেক সুন্দর ছিল। আর আমি আমার জন্য কিছু হেয়ার ব্রাশ নিয়ে নিয়েছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্রাশ ছিল। আরো অনেক শপিং করেছি আমরা। এগুলো সবগুলো আপনাদেরকে পরে একটা ব্লগে দেখাবো। এবার চলুন আমরা উপরে আর কি কি আছে তা দেখে নেওয়া যাক। কিন্তু সমস্যা হলো যাই দেখি তাই নিয়ে নিতে ইচ্ছে করে। এখানে উনি আমাদেরকে ইয়োগার্ট দেখাচ্ছিল, পরে আমরা একটা কিনেছিলাম। আর কেনার আগে উনি আমাদেরকে টেস্টও করতে দিয়েছিল, টেস্ট করেই আমরা এটা নিয়েছি। আজকের জন্য শপিং এখানেই শেষ। আবার নেক্সট ডেতে অনেক শপিং হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা নেমে যাচ্ছিলাম। এবার আমাদেরকে যেতে হবে রাঁধুনিতে। ওখানে গিয়েই ভাত খেতে হবে, মাংস মাছ সবজি সব খেতে হবে, সাথে ডাল তো থাকছি। এখান থেকে বের হয়ে রাস্তাটা পার হলেই রাঁধুনি হোটেল। যেতে যেতে এদিকে তাকিয়ে দেখছিলাম এখানকার স্ট্রিট ফুড গুলা, কিন্তু এগুলো একটাও খাওয়ার মতো না। সবগুলো হচ্ছে শুকরের মাংসের, তবে এখানে হালালও ছিল অনেক কিছু। তবে আজকে ভাতই খাবো। রাতের বেলা এই জায়গাটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। হোটেলে যেতে যেতে আপনারা আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ছিল থাই রাইস আর সাথে ছিল হাঁস মুরগি সবজি ডাল মাছ আর ভর্তা। নেক্সট ব্লগগুলো কিন্তু আরো অনেক বেশি সুন্দর হতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।